নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে এবং এই সম্পর্ককে নিয়ে তিনি এখন কি ভাবছেন, সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। চলো শুরু করছি আজকের রিডিং। প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্লিজ গাইড করো, প্লিজ আমাকে হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার এখন কি ভাবছে। প্লিজ গাইড করো ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস। Six of Swords, the Hierophant, Justice, Devil, bottom of the deck আছে Two of Wands. Please clarify Devil, please clarify Devil, please clarify the Devil. Eight of Swords, please clarify Justice, please clarify Justice. Four of Swords, please clarify the Hierophant, please clarify the Hierophant. The High Priestess, please clarify Six of Swords, please clarify Six of Swords. Ten of Swords, please clarify Two of Wands, please clarify Two of Wands. Four of Wands, তো বন্ধুরা, প্রথমেই যেটা দেখছি দি ডেভিল, এবং ডেভিলকে ক্লারিফাই করছে এইট অফ সোর্স। হতে পারে তোমাদের এই সম্পর্কটাকে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা সম্পর্কটাকে ভাঙা হয়েছে। তোমরা বিবাহিত হতে পারো, কারণ হ্যারোফেন্ট বিবাহিত পুরুষকেই বোঝায়। যার কারণে তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে স্টাক হয়ে আছে। তোমার পার্টনার চাইলেও কোনো অ্যাকশন নিতে পারছে না, কিন্তু তিনি তোমার প্রতি অবসেসড। তোমার প্রতি তিনি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশনও ফিল করছেন। তিনি জাস্টিস দিতে চান তোমাকে, বাট তুমি ইউনিভার্সের থেকেও জাস্টিস পেতে চলেছো। তোমার পার্টনার ইউনিভার্সের কাছে
প্রার্থনা করছেন যেন এই সম্পর্কটা ইউনিভার্স আবার ঠিক করে দেন। তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন, তিনি ক্ষমা চাইছেন ইউনিভার্সের কাছে। তার কারণ একটা সময় এই মানুষটি তোমাকে ঠকিয়েছিল, তোমার বিশ্বাস ভঙ্গ করে তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। খুব একটা পেইনফুল এন্ডিং হয়েছিল এই সম্পর্কে, এবং সেটা তিনি নিজেই করেছিলেন, যার জন্য তিনি আজ ইউনিভার্সের কাছে ক্ষমা চাইছেন এবং তোমাকে আবার ফিরে পাওয়ার জন্য প্রেয়ার করছেন। তিনি একটা স্ট্রং ডিসিশন নিয়েছেন যে তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন, এবং তার জন্য তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের জন্য। বিবাহ করতে চান তিনি তোমাকে। যারা আনম্যারিড আছো তাদের ক্ষেত্রেই বলছি এটা, আর যারা বিবাহিত আছো তাদের ক্ষেত্রে তিনি রিইউনিয়ন করার কথা ভাবছেন। তোমাকে নিয়ে তিনি দূরে কোথাও ঘুরতে যেতে চান, বিদেশ ভ্রমণেও তিনি তোমাকে নিয়ে যেতে চান, কিন্তু ভাবছে তুমি কি এখন এই সম্পর্কে আছো নাকি এই সম্পর্ক থেকে তুমি বেরিয়ে গেছো। তিনি বুঝতে পারছেন না, তিনি ভাবছেন তুমি হয়তো এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, এটা তিনি মনে করছেন। এবং তোমাকে দেখছে তুমি হাই প্রিস্টেজ এনার্জিতে আছো। তুমি ভীষণ একজন ইনটিউটিভ মানুষ, এবং তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো এবং এগিয়ে যাচ্ছ তোমার জীবনে তুমি। এবং তোমার সাথে ইউনিভার্সের সরাসরি কানেকশান, ইউনিভার্স সর্বদা তোমাকে গাইড করছেন, এটা তিনি মনে করছেন। এবং তোমার সাথে তিনি এই সম্পর্কটাকে ঠিক করার জন্য তিনি অন্যের পরামর্শ নিচ্ছেন। কোনো বিশ্বস্ত বন্ধু হতে পারে বা গুরুবর্গ, যার থেকেই হোক তিনি পরামর্শ নিচ্ছেন যাতে সম্পর্কটাকে তিনি ঠিক করতে পারেন। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আর কি আছে ইউনিভার্স, আর কি ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার। Ace of Pentacles, please clarify. Ace of Pentacles, please clarify. Ace of Pentacles, স্টেবল করতে চাইছে তিনি এই সম্পর্কটাকে, এবং তিনি তোমাকে কোনো স্টেবল অফার দিতে চান। তার জন্য তিনি সাহস নিয়ে তিনি তোমার দিকে এগোতে চাইছেন। তিনি নিজের মধ্যে শক্তি সঞ্চয় করছেন যাতে তিনি তোমাকে স্টেবিলিটি দিতে পারেন। আর কি আছে আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আর কি ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে তার পার্টনার। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল গাইড করো। দি হারমিট, প্লিজ ক্লারিফাই। হারমিট, কেন তিনি আইসোলেশনে আছেন, কেন তিনি আইসোলেশনে আছেন। প্লিজ ক্লারিফাই দি হারমিট। তিনি নিজেকে আইসোলেশনে করে রেখেছেন, একাকিত্ব, এই একাকিত্বকে তিনি নিজেই চুজ করেছেন। আত্মচিন্তন করছেন তার দ্বারা কি ভুল হয়েছে, অতীতে তিনি কি ভুল করেছেন যার জন্য আজকে তিনি হারমিট সিচুয়েশনে এসে পৌঁছেছেন। এবং এই মুহূর্তে তিনি স্যাড এবং অ্যালোন, কারণ তিনি তোমাকে হারিয়ে ফেলেছেন, এটা ভেবে তিনি কষ্ট পাচ্ছেন। অতীতে যে তোমার সাথে তার সম্পর্কটা ভালো ছিল সেটা নিয়েই তিনি ভাবছেন। তার কাছে অফার আসলেও তিনি আর সেদিকে তাকাচ্ছেন না, কারণ কারোর অফার গ্রহণ করার মতন সিচুয়েশানে তিনি এখন নেই।
আর কি আছে ইউনিভার্স আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, আর কি ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। The Chariot, please clarify the Chariot. Please clarify the Chariot. Please clarify the Chariot. Seven of Wands. একটা সময় এই মানুষটি তোমার থেকে বাউন্ডারি ক্রিয়েট করেছিল, এখন তিনি চাইছে তোমার সাথে সম্পর্কে যেন ফরওয়ার্ড মুভমেন্ট আসে, সম্পর্কটাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চাইছেন, সাকসেস চাইছেন এই সম্পর্কে। হতে পারে তোমাদের মধ্যে কোনো বৈপরীত্য আছে, সামাজিক কোনো বাধা থাকতে পারে এই সম্পর্কে, যার জন্য তিনি কিছুটা ভয়ও পাচ্ছেন। বটম অফ দ্য ডেকে আছে কিং অফ কাপস। তিনি তোমাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তিনি তোমার থেকে সেটা হাইড করছেন, প্রকাশ করছেন না, কারণ তিনি এখন তার পাওয়ারে নেই, যার জন্য তিনি তো তার ভালোবাসাকে তোমার কাছে তিনি এক্সপ্রেস করছেন না, সাহস পাচ্ছেন না, যেহেতু তিনি নিজেই একটা সময় সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে। তিনি একটা সময় নিজেই চলে গেছিলেন, এখন আবার নিজেই ফিরে আসতে চাইছেন। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।